মধুমতি ব্যাংক পার্লামেন্টে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার জাহাঙ্গীর আলম। ডাক্তার জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক পার্লামেন্টে। জাহাঙ্গীর আলম, আপনার ডিভাইসটা একটু আনমিউট করতে হবে, তাহলে দর্শকরা আপনাকে শুনতে পাবে। জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে দর্শকদের আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে গাজীপুর সংসদীয় আসন 3-এর সর্বস্তরের জনগণ, গাজীপুর জেলার সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রাণঢাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা বিগত 1991, 96, 2001 এবং 2008 সালে নির্বাচনগুলো পরিসংখ্যান দেখছিলাম, সেখানে জামায়াত ইসলামের খুব একটা অবস্থান আমরা দেখতে পাইনি, কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটের পর একটা সুষ্ঠু গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে, যেটা ফেব্রুয়ারি 12 তারিখ অনুষ্ঠিত হবে, আজ থেকে ঠিক 35 দিন পর। তো সেক্ষেত্রে আপনাদের নির্বাচনী মাঠ কেমন, কতটা চ্যালেঞ্জিং, কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। তো প্রথমেই আমি বলতে চাই যে আগামী নির্বাচন যেটা হওয়ার জন্য ইতিমধ্যে শিডিউল ঘোষণা করা হয়েছে, আমরা এই নির্বাচনটাকে অবশ্যই আমরা চ্যালেঞ্জিং মনে করি এবং এই নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী যারা আছে তারা কাজ করছে, আমরাও কাজ করে যাচ্ছি। কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বীদের মধ্যে যে মনোভাব, সেটা লেভেল প্লেইং ফিল্ড মনে হচ্ছে না। প্রশাসন যথাযথভাবে ভূমিকা পালন করছে বলে মনে হয় না। এক্ষেত্রে আমরা মনে করি যে প্রশাসন যদি ভূমিকা পালন যথাযথভাবে করে তাহলে অবশ্যই সুন্দর একটা নির্বাচন হবে। পাশাপাশি এই শ্রীপুর, গাজীপুর সদর উপজেলা নিয়ে গাজীপুর 3 সংসদীয় আসন, এই আসনে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীকে জনগণ বেছে নিবে, এই জন্য যে এই এলাকায় অতীতে স্বাধীনতার পরে যারা নির্বাচিত হয়েছে তারা জনগণকে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু জনগণের ভাগ্য উন্নয়নের জন্য যথাযথ কাজ করে নাই। এখানে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। এগুলো যেন মানুষের একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এই অবস্থা থেকে জাতি মুক্তি পেতে চায়। যারা আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী তারাও কিন্তু দেশ শাসন করেছে, বারবার দেশকে দুর্নীতিতে বিশ্বের চ্যাম্পিয়ন করেছে। সেই জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামী একটা সততা এবং স্বচ্ছতার সাথে তাদের রাজনৈতিক ভূমিকা পালন করছে, জনগণের কাছে যাচ্ছে। অতীতে জামাত ইসলামী বিরুদ্ধে বিভিন্ন রিজন তৈরি করে জামাত ইসলামীকে জনগণ থেকে দূরে রাখার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন বাংলাদেশ যে আকাঙ্ক্ষার জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষায় বাংলাদেশের মানুষ আগামীতে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। বিদায় আমরা মনে করি জামাত ইসলামী আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং সেজন্য আমরা আমাদের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে, আমাদের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আমরা মাঠ গোছাচ্ছি এবং মাঠে আমাদের ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। জি, ধন্যবাদ। নিশ্চয়ই একটি বিষয় যে জামাত ইসলামের প্রশ্ন আসলে কিন্তু বেশ কয়েকটি ইস্যু চলে আসে, সেটা হচ্ছে নারী স্বাধীনতার ইস্যু চলে আসে, তারপর অমুসলিমদের প্রার্থী করার বিষয় চলে আসে। আপনারা এবার নিজেদের যে দলীয় আদর্শ, ধর্মীয় আদর্শের বাইরেও আপনারা অমুসলিমদের জন্য একটা শাখা খুলেছেন এবং সেখানে আপনারা প্রার্থী দিয়েছেন। এক, নারী স্বাধীনতার বিষয়ে আপনারা নিজেদের অবস্থানটি স্পষ্ট করেছেন। দুই, কিন্তু সবচেয়ে বড় কথা, নারী স্বাধীনতার কথা বলা হলো, আপনাদের কি কোনো দলের নারী প্রার্থী আমরা দেখতে পাইনি, বিষয়টি কেন? নারী প্রার্থী দেখতে পান নাই এটা যেমন সত্য, তবে নারীদের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নারীদের বিভিন্ন ক্ষেত্রে তারা ভূমিকা রাখছে, তারা সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের নারী নেতৃত্ব যারা আছে তারা বিভিন্ন কূটনৈতিক মিশনের সাথে তারা থাকছে এবং বাংলাদেশের মানুষের নারী সমাজের অধিকার নিয়ে তারা যারা কাজ করে তাদের সাথে বিভিন্ন সময় তারা ডায়ালগ করছে। এইভাবে নারী নেতৃত্ব কিন্তু এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যেখানে বাংলাদেশের সংবিধানে যে বলা আছে যে 33% নারী নেতৃত্ব কমিটিগুলোতে আনতে হবে, সেখানে আমাদের প্রায় 33 না, প্রায় 40+ আমাদের নারী নেতৃত্ব বিভিন্ন জায়গায় আছে। হ্যাঁ, নারীদের নেতৃত্ব নির্বাচনে সেভাবে এগিয়ে আসলে, নারীদের আমরা যদি সেভাবে পাই, অবশ্যই আমাদের সেই ক্ষেত্রে আমাদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ভূমিকা রাখবে, আমাদের কেন্দ্রীয় সংগঠন হিসেবে ভূমিকা রাখবে। আমরা মনে করি যে নারীদের যে নেতৃত্ব যেখানে যেমনটি রাখা দরকার সেখানে তারা সেমনটি রাখছে। অর্থাৎ আপনারা সাংগঠনিকভাবে তাদেরকে যেখানে নেতৃত্ব দেওয়া দরকার সেখানে সে পর্যায়ে তাদেরকে রেখেছেন, কিন্তু সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে আসার সেই পথটা কি তৈরি করে দিচ্ছেন, বা সেই পথটা তৈরি করে দেবেন কি, ভবিষ্যতে সেই সুযোগ আছে কিনা? দেখেন,
অতীতে বাংলাদেশ জামাত ইসলামী নারী নেতৃত্বে সংসদে কিন্তু ছিল, নির্বাচিত না হলে সংরক্ষিত আসনে ছিল। তারা কিন্তু দেশের মানুষের নেতৃত্ব দিচ্ছে এবং সংসদে কথা বলেছে, নারীদেরকে নিয়ে কথা বলেছে, দেশের মানুষকে নিয়ে কথা বলেছে। হ্যাঁ, আগামী দিনে সেই ধরনের সুযোগ যদি আসে, সেটা অবশ্যই নারী নেতৃত্বের প্রশ্নে জামাত যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে আহ, যখন সেটা প্রয়োজন মনে করবে, এবং যথাযথ আসনে পাস করে আসার মতো নারী নেতৃত্ব যদি আমরা পাই, সেটা কেন দিবে না? যেখানে সংসদে সংরক্ষিত আসনে যদি যেতে পারে, নির্বাচনে যেতে পারবে না কেন? আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই সেটা যাওয়া উচিত। তবে আমরা আমাদের ইতিমধ্যে যাদেরকে প্রার্থী দেওয়া হয়েছে, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র গণতান্ত্রিক সংগঠন যে একেবারে তৃণমূল পর্যায় থেকে মতামতের ভিত্তিতে, ভোটের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হয়েছে। সেই জায়গাটা যদি নারী নেতৃত্ব আসতো, তাহলে অবশ্যই আমার বিশ্বাস যে তাদেরকে হয়তো বাছাই করতো। সেই জায়গাটা হয়তো ওইভাবে জনপ্রিয়তার দিক থেকে এখনো বা জনগণের যে পাশ করে আসার মতো অবস্থানে হয়তো আসে না, এই জন্য হয়তো দেয় নাই, সেটা হতে পারে। অথবা কেন্দ্রীয় সংগঠন অন্য কোনো বিষয় চিন্তা করতে পারে। কিন্তু আমি মনে করি যে নারী নেতৃত্ব যদি নির্বাচনের উপযোগী কোনো পাওয়া যায়, নেতৃত্ব পাওয়া যায়, তাহলে সংগঠন অবশ্যই বিবেচনা করবে। নিশ্চয়ই। সবশেষ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে আমরা আজকে দেখলাম যে আমরা আমাদের শিরোনামে পড়ছিলাম যে জামায়াতের যে সিট বন্টন নিয়ে আপনাদের যারা সহযোগী আছে, যারা জোটবদ্ধ হয়েছেন, তাদের সাথে এখনো সমঝোতা হয়নি। নির্বাচনের বাকি কিন্তু খুব বেশি দিন নেই। এই যে সমঝোতা হওয়া না হওয়া নিয়ে আপনার দলের মধ্যে কোনো টানাপোড়েন আছে কিনা, বা ভোটের মাটিতে কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ। আপনাকে একটা বিষয়ে আমি বলে রাখি, ইতিমধ্যে পত্র পত্রিকা অনেক নিউজ চাউর হয়েছে, সোশ্যাল মিডিয়াতে অনেক নিউজ চাউর হয়েছে, কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করবেন, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু টানাপোড়েনের এই ধরনের কোনো বিষয় কোন নেতৃবৃন্দের পক্ষ থেকে এই ধরনের কোনো কথা বলা হয়। দ্বিতীয় কথা হলো, যারা দুই একটা দলের আসন পাওয়া নিয়ে অসন্তুষ্ট থাকতে পারে, কিন্তু জোট ভেঙে যাওয়ার মতো দায় কেউ নিতে চায় না, এবং এটা আমি বিশ্বাস করি কেউ নিবেও না। এবং আগামীতে সবাই চায় নিশ্চয়ই আপনার ফিফটি উত্তরটা বিরোধী। আপনার উত্তরটা আমরা পেয়েছি। অর্থাৎ আপনার ইয়ে থাকলে সেটা অভ্যন্তরীণ ভাবে আছে, কিন্তু সেটা নির্বাচনের মাঠে প্রভাব পড়বে না। শুভকামনা আপনার জন্য, ডক্টর জাহাঙ্গীর আলম, এবং ধন্যবাদ।